আমাদেরকে বাঁচান নবী গো, আপনি বাঁচান। ওই মুসা নবী বলবেন, বান্দারে আজকের এই ভয়ঙ্কর দিনে, আজকের এই কঠিন দিনে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। আবার মানুষেরা ইব্রাহিম নবীর কাছে যেয়ে বলবেন, নবী গো, নবী আজকের ভয়ঙ্কর দিনে আপনি আমাদেরকে বাঁচান নবী, আপনি বাঁচান নবী গো, আপনি আমাদেরকে বাঁচান। ওই ইব্রাহিম নবীর কাছে যে ইব্রাহিম নবী একই উত্তর দিবে, আজকের এই ভয়ঙ্কর দিনে, আজকের এই কঠিন দিনে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, তোমরা ঈসা নবীর কাছে যাও। আবার সমস্ত মানুষ যখন ঈসা নবীর কাছে যাবে, আবার সমস্ত মানুষ যখন ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যে বলবে, নবী গো, আপনি আমাদেরকে বাঁচান নবী, আজকের ভয়ঙ্কর দিনে আপনি আমাদেরকে বাঁচান। ঈসা নবী বলবে, আমি আজকে পারবো না, আমি আজকে বাঁচাতে পারবো না, তোমরা এত জায়গায় ঘুরে লাভ নাই, তোমরা ঠিক জায়গায় যাও, তোমরা মাকামে মাহমুদ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। আজকের ভয়ঙ্কর দিনে যদি বাঁচায় ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আজকের কিয়ামতের মাঠে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। আর সমস্ত মানুষরা ইয়া নাফসি বলবে, আর আমার আপনার নবী কলিজার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উম্মতের কথা ভাববেন, উনি নিজের কথা একবারও ভাববেন না। ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ যাবে, মানুষ সব চারিপাশে দাঁড়িয়ে থাকবে। আবার ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচান, হে আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচান। মুহাম্মদ নবী কখনো নিজের কথা ভাববেন না।